হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এটি সিকিম রাজ্যের গ্যাংটকে অবস্থিত। আর এখন আমরা যাচ্ছি গ্যাংটক সাইট সিন দেখতে। তা চলুন দেখে নেওয়া যাক গ্যাংটকের সাইট সিন। আর আজ আমরা ঘুরে দেখব চোটেন মনাস্ট্রি, যেটি গ্যাংটকের সবচেয়ে বড় স্তূপা মনাস্ট্রির মধ্যে একটি অন্যতম মনাস্ট্রি। আমরা এখন চোটেন মনাস্ট্রির পার্কিং লটে চলে এসেছি। এখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে, তারপর হেঁটে হেঁটে উপরের দিকে যেতে হবে। ভিউয়ার্স, আমি এখন পৌঁছে গেছি চোটেন মনাস্ট্রির একদম মেন এন্ট্রি পয়েন্টে। আর প্রথমেই জানিয়ে রাখি, মনাস্ট্রিতে প্রবেশ করার সাথে সাথেই সামনে এই স্তূপাটি আপনারা দেখতে পাবেন। আর ডান দিকে এই বিল্ডিং কমপ্লেক্সটা আছে। আরেকটা ভালো ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, এই মনাস্ট্রিতে প্রবেশ করতে হলে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এই মনাস্ট্রিটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমার সামনে এই যে স্তূপাটি দেখছেন, এটি নির্মাণ করেছিলেন তিব্বতী বৌদ্ধ লামা ক্রুলসিগ রিনপোচে, যেটি নির্মিত হয়েছিল প্রায় 1945 সালে। এখন আমার সামনে আপনারা অনেকগুলি পেয়ার হুইল দেখতে পাচ্ছেন। আর এই পেয়ার হুইল এখানে আছে প্রায় 108টা, যেটা এই মেন স্তূপার চারিদিকে লাগানো আছে। আর এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হয়। আপনারা প্রতিটা পেয়ার হুইল ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি পেয়ার হুইলে সুন্দর সোনালি রঙের বৌদ্ধ মন্ত্র খোদাই করা আছে, যা নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে। কথিত আছে এই পেয়ার হুইলগুলো যখন আপনারা ঘোরাবেন ক্লকওয়াইজ, তখন ওম মানি পদ্মে হাম এই মন্ত্রটা উচ্চারণ করতে হয়। আর এটা শোনা যায় যে এই পেয়ার হুইল ঘোরানোর সাথে সাথে আপনারা যা প্রার্থনা করবেন সেটা পূরণ হয়। আর আমি এখন আছি চোটান মনাস্ট্রির পিছন সাইডে। দেখতে পাচ্ছ এটা মনাস্ট্রির পিছন দিক। স্তূপার একদম কাছে চলে এসেছি। আর এটা স্তূপার পিছন সাইডের ডান দিক, যেখানে দেখতে পাবে প্রচুর প্রদীপ প্রজ্বলিত আছে, জ্বলছে। এখানে মানা হয় যে এই প্রদীপগুলি নেগেটিভ এনার্জি কাটাতে সাহায্য করে। আর আমরা এখন এই যে চোটান মনাস্ট্রির যে মেন বিল্ডিং কমপ্লেক্স আছে তার কাছে চলে এসেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে চোটানের ঠিক এই সাইডটাতে পৌঁছে যাব, যে সাইডটাতে বিভিন্ন পুরনো পুঁথি গ্রন্থ লেখা আছে। তা চলুন দেখে নেওয়া যায়। এখন আমরা চোটানের যে ভিতরে আশ্রম আছে, যেখানে সন্ন্যাসীরা থাকে, তার ভিতরের একটি অংশ। এখানে পুরনো জিনিসপত্র সমস্তটাই সাজিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে সুন্দর একটি বৌদ্ধ মূর্তি আছে। অনেক পুরনো ছবি দেয়ালে টাঙানো আছে, মূর্তি দেখতে পাবে, বিভিন্ন প্রাচীন গ্রন্থ এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই চোটানের ভিতরে বৌদ্ধ মূর্তির পাশাপাশি আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে।
এখানে বৌদ্ধগুরু রিনপোচেরও দুটি মূর্তি রাখা আছে, দেখতে পাবে। চোটানের মেন স্তূপার কাছে পেয়ার হুইলের সাথে সাথে দেখতে পাবে প্রার্থনা করার জন্য মোমবাতি ঘর রয়েছে। এই জায়গাটা খুব শান্তি এবং মনোরম। এখানে বড় মেন স্তূপার সাথে সাথে আরও দুটি ছোট স্তূপা দেখতে পাবে, এগুলো খুবই ছোট। এখানে গুরু লাখাংয়ের মূর্তি আছে এবং চোটেন লাখাংয়ের মূর্তি দ্বারা এই চোটেন বেষ্টিত আছে। চলুন ভিউয়ার্স, এখন দেখে নেওয়া যাক এই বিল্ডিং কমপ্লেক্সের ভিতরের কিছু দৃশ্যগুলি। ভিউয়ার্স, যদি কখনো গ্যাংটকে ঘুরতে আসেন আর সাইট সিন করতে আসেন, তাহলে দ্রোদুল চোটেনের মনেস্ট্রি অবশ্যই ঘুরে যাবেন।